রান্না না করে তাহলে কি বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে আওয়ামী লীগের রান্না বান্না আপনারা খেয়েছেন, বিএনপি রান্না বান্নাও খেয়েছেন, জামাত ইসলামী শুধু হাট বাজার করছে, এখনো রান্না বান্না শুরু করে নাই। আমরা একটু রান্না বান্না করি, আপনাদেরকে খাওয়াইতে চাই, তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন যে আমরা আসলে ঠিক না বেশি। আমার কথাটা যুক্তিপূর্ণ কথা না? অবশ্যই এই যুক্তিপূর্ণ ভাবে আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সাইফুর রহমান যদি ভালো মানুষ হই, ভালো আইনজীবী হই, ভালো বিচার করতে পারি, ভালো সালিশ করতে পারি, সন্ত্রাস বন্ধ করতে পারি, চুরি ডাকাতি বন্ধ করতে পারি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন। যদি আমি চুরি ডাকাতির পার্সেন্টেজ নেই, বালু মহল থেকে টাকা নিই, পাহাড়ের উজাড় করে ফেলি, কাটকারি ফেলি, আমার দলের কর্মীরা যদি করে, তাহলে কি আপনারা আমাকে সমর্থন করবেন? কোনো কিছু করবেন না। আমি বলবো ওরকম কোন চরিত্র যদি আমার থাকে, আপনারা আমাকে সমর্থন দিবেন না। তাহলে বিচারের ভার এখন মা বোনদের কাছে দিয়ে দিলাম। ভোট হবে আগামী 12 তারিখ। আপনারা এখন থেকে চিন্তা করবেন। কেউ যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনি জিজ্ঞাসা করবেন, ভাই তোমরা পাহাড় থেকে কি কাঠ কাটছো? তোমরা কি মাটি নিয়ে গেছো? তোমরা কি বালি নিয়ে গেছো? তোমরা কি চান্দা চাইছো? তারা যদি বলে যে না, এগুলো আমরা চাই নাই, আমরা সুপি, তাহলে আপনারা চিন্তা করবেন। এই সমস্ত প্রশ্ন করলে লাঠি চিন্তা নিবে না ওরা, কারণ এখন তো ওই বড় ভাই ওই সমস্ত কামে। তো আমি আপনাদের কথা বাড়াবো না, আমাদেরকে একবার সুযোগ দেন। আমরা লেখাপড়া করেছি, আপনাদের বাচ্চাদেরকে পড়াইতে পারি কিনা দেখেন। আমরা আইনের ডিগ্রি নিয়েছি, আমরা ন্যায় বিচার করতে পারি কিনা দেখেন। আমরা মানুষদেরকে নিয়ে কাজ করেছি, আপনারা দেখেন আমরা ঠিকঠাক মতো দেশটা চালাইতে পারি কিনা। এই সহযোগিতা চাই, সে ভালোবাসা চাই, সে সমর্থন চাই। এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর নির্বাচনের সময় আমাদের একটা মার্কা আছে, দেখছেন তো না? তরকারি মাপে, ধান মাপে, এভাবে ধরে দুই দিকে আছে।